আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গর্ভকালীন সময়ে একটা ওষুধের কথা, যেটাকে আমরা বলি স্টেরয়েড জাতীয় ওষুধ এবং সাধারণত এটাকে অ্যান্টিন্যাটাল কর্টিকোস্টেরয়েড বলা হয়। And কথা হচ্ছে যে এই যে আমরা এই কর্টিকোস্টেরয়েড, এটা আসলে ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয়, মাংসে দেওয়া হয়, মুখে খাওয়ার ওষুধ না। এবং এটা অনেকেই আজকাল জানেন যে সাধারণত যাদের সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা কোনো একটা ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ডেলিভারি করার সিদ্ধান্ত নিতে হতে পারে, তখনই আসলে এই ইনজেকশনটা দেওয়া হয়। তার উদ্দেশ্যটা কি, কেন আসলে এটা মাকে দিয়ে দেওয়া হয়? এই জন্য দিয়ে দেওয়া হয় যেহেতু সময়ের আগে কথাটা আমরা বলছি, অর্থাৎ প্রি টার্ম আমরা বলি গর্ভে যখন গর্ভধারণ থেকে পুরো 37 সপ্তাহ কমপ্লিট হলে আমরা এটাকে টার্ম প্রেগন্যান্সি বলি। তো এই সময়ের আগে যদি ডেলিভারি হয়ে যায়, হওয়ার একটা ঝুঁকি থাকে, সেক্ষেত্রে যেটা হয় কি, বাচ্চার ফুসফুসের যে বাতাস, যে এটাকে প্রসারিত করার যে ক্ষমতা, আমরা সংক্ষেপে এটাকে বলি লাংসের ম্যাচুরেশন বা ফুসফুসের পুষ্টতা, এটা কিন্তু প্রিটার্ম বাচ্চাদের কম হয়ে থাকে। ফলে জন্মের পরে কিছু সমস্যা দেখা যেতে পারে। এই জন্যই রোগীকে এই অ্যান্টিন্যাটাল কর্টিকোস্টেরয়েড ইনজেকশনটা দেয়া হয়ে থাকে। তাহলে এই যে প্রিটার্ম আমরা বললাম, আমরা টার্ম প্রেগন্যান্সি বললাম 37 সপ্তাহ, 36 সপ্তাহে দিব নাকি 35-এ দিব, এক্স্যাক্টলি আমরা কখন দিব বলা হয়ে থাকে। এটা আমরা যদি ইন্টারন্যাশনাল গাইডলাইন চিন্তা করি, 24 সপ্তাহ, যেহেতু আমাদের দেশের বাইরে অর্থাৎ ইন্টারন্যাশনালি 24 সপ্তাহের পরে এজ অফ ভায়াবিলিটি অর্থাৎ বাচ্চার বেঁচে থাকার ক্যাপাবিলিটি ওদের দেশে আছে। এই জন্য 24 সপ্তাহ থেকে 33 সপ্তাহ 6 দিন বা মোটা দাগে 34 সপ্তাহ মধ্যে যদি কোনো মায়ের ডেলিভারি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিন্যাটাল কর্টিকোস্টেরয়েড ইনজেকশনটা দেয়া হয়। এটা রিকমেন্ডেশন। আবার কিছু কিছু ক্ষেত্রে গাইডলাইনই বলেছে যে সিচুয়েশন বা পেশেন্টের অবস্থার উপর নির্ভর করে যে কোনো কোনো ক্ষেত্রে যদি অপারেটিভ প্রসিডিউর যেতে হয়, সেক্ষেত্রে 36 সপ্তাহ পর্যন্ত এটাকে কনসিডার করা যায়। তাহলে এর সুবিধাগুলো কি? এই যে আমরা বললাম লাংসের ম্যাচুরেশন, তো ম্যাচুরেশন হলে কি হবে, এই সময় বাচ্চা জন্ম নিলে তার শ্বাসকষ্ট কমে যাবে, যেটা আমরা রেসপিরেটরি ডিস্ট্রেস, প্রিটার্মের যে সমস্যাগুলো আসলে হয় সেগুলো, তো শ্বাসকষ্টটা তুলনামূলকভাবে কমে যাবে। মাথার মধ্যে একটু রক্তক্ষরণ হতে পারে প্রিটার্ম বাচ্চার, আমরা বলি ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, সেটা চান্স কমে যাবে। এবং বাচ্চার অন্ত্রে অর্থাৎ ইন্টেস্টাইনের মধ্যে একটা সমস্যা হতে পারে নেক্রোকোলাইটিস, সেটা চান্সটাও কিন্তু কমে আসবে, অর্থাৎ বাচ্চার আউটকামটা ভালো হবে। আর আরেকটা কথা থেকে যাচ্ছে যে আমরা চিন্তা করলাম যে এই মাকে আমরা স্টেরয়েড দিলাম মনে করে যে এটা ঝুঁকিপূর্ণ মা, এর হয়তো বা 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, আমরা দিয়ে ফেলেছি। কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে তার মনিটরিং বা সবকিছু মিলে এই রোগীটা 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি হলো না। ম্যাটারনাল এবং ফিটাল মনিটরিং অর্থাৎ বাচ্চা এবং মাকে মনিটর করে দেখা যাচ্ছে যে তার 34 সপ্তাহের আগে হয়তো তাকে 29 সপ্তাহে দেয়া হয়েছে, কিন্তু 34 সপ্তাহ পর্যন্ত সে কন্টিনিউ করলো, তাহলে আমরা কি দ্বিতীয় কোনো ডোজ বা রিপিট কোনো ডোজ দিব কিনা, এরকম একটা কথা আসে। তো এটা আমি এই জন্যই বলছি যে অনেক সময় রোগীরা আসলে জানার কথা না, কিন্তু তারপরও ওদের নিজেদেরও জ্ঞাতার্থে এই কথাটা বলার উদ্দেশ্য, এবং আমাদের চিকিৎসকদের ক্ষেত্রেও, যে এই যে আমরা রিপিট ডোজটা দিচ্ছি, এটা আমরা আসলে কখন দিব, আসলে আইডিয়ালি কি দেওয়া উচিত কিনা। হ্যাঁ, দেওয়া উচিত কোনো কোনো ক্ষেত্রে, যদি এই যে আমি বললাম যে কোনো রোগীকে হয়তো এমন সময় দিয়েছে তার 2-3 সপ্তাহ পার হয়েছে কিন্তু 34 সপ্তাহকে ক্রস করে নাই, তখন কিন্তু একটা সিঙ্গেল রিপিট ডোজ দেওয়া যেতে পারে। বাট কখনোই এর অতিরিক্ত অথবা আমরা রিপিটেড ডোজ যেটা বলি বারবার অনেক কারণে দেওয়ার কোনো আসলে সুযোগ নাই। কেন সুযোগ নাই? এখানে কিছু সাইড ইফেক্ট হতে পারে। সাময়িকভাবে সাধারণ যে সাইড ইফেক্ট, সেটা হচ্ছে যে মায়ের ক্ষেত্রে যেটা হতে পারে, বা মায়ের একটু রক্তের গ্লুকোজটা বেড়ে যেতে পারে, একটু ঘুমের সমস্যা হতে পারে, এগুলো সবাই সাময়িক 24 থেকে 48 ঘন্টা। এবং বাচ্চার ক্ষেত্রে যেটা হতে পারে, অনেক ক্ষেত্রে বাচ্চার নড়াচড়াটা কমে যেতে পারে, এবং সেটাও কিন্তু এই 2 দিনের বেশি সাধারণত থাকে না, এটাকে আমাদের মনিটর করতে হবে। আর আমরা এটা সাধারণত দুটো স্টেরয়েড দেওয়া হয়, একটা হচ্ছে ডেক্সামেথাসোন, যেটা আসলে 4-12 ঘন্টা পর পর মাংসে দেওয়া হয়ে থাকে, আর একটা বেটামেথাসোন, এটা আসলে আমাদের দেশে পাওয়া যায় না। আজকে আমি এই যে অ্যান্টিন্যাটাল কর্টিকোস্টেরয়েড নিয়ে আমি কেন বলছি, আমরা দিব অবশ্যই বাচ্চার উপকারের জন্যই আমরা এটা দেই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা না বুঝে, সময়টা না জেনে অনেক সময় যেটা আমরা বলি দিয়ে থাকি বা অনেকবার দেওয়া, এটা কিন্তু পরিণামে লং টার্মে কিছু সাইড ইফেক্ট রয়েছে। যেমন এই বাচ্চাগুলো যারা রিপিটেড কোর্স অফ বারবার কিছু স্টেরয়েড পেয়ে থাকে, তাদের কিন্তু বিহেভিয়ারাল কিছু প্রবলেম হতে পারে। কেন হতে পারে? এদের এই যে নার্ভের ব্রেনের যে নার্ভ সেল, তার কিছু ডিমাইলিনেশন হয়। এজন্য বলা হয়ে থাকে যে সঠিক সময়ে এর যদি আমরা প্রয়োগ করি, অর্থাৎ এর
অ্যাক্টিভিটি থাকে সাধারণত একটা ডোজ দেয়ার 24 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে। ম্যাক্সিমাম এফিকেসি দেয় এই ওষুধটা, যে উদ্দেশ্যে আমরা আসলে দিতে চাই। সুতরাং সবাই আমরা সচেতন হই, আমরা সঠিক ড্রাগ সঠিক সময় ইউজ করি। ধন্যবাদ সবাইকে।